নমস্কার সবাইকে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় রেডি হয়ে গপুকে নিয়ে সাথে গপুর বাবা একসাথে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। মা আর পাপা যাবে একটু দেরি করে আজকে। ওই বাড়িতে পৌঁছেই দেখি মা জোর কদমে রান্না করছে, খাসির মাংস কড়াইয়ে বসিয়ে দিয়েছে। সব রান্না মোটামুটি হয়ে গেছে। এইদিকে দাদাভাই আর তন্ময় বসে পড়েছে, শুয়ে পড়েছে বললেই চলে। তারপর মা চলে এসছে, মা এসে বেগুন ভাজতে লেগে গেছে। এইদিকে রান্নাগুলো দেখছিলাম, একটু অন্ধকার হওয়ার জন্য ভিডিওটা ক্লিয়ার আসেনি। সব রান্না মোটামুটি মার করা হয়ে গেছে। সাদা ভাত, ভেজ ডাল, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, তেল কই, চিকেন কষা, খাসির মাংস, চাটনি, দই, রসগোল্লা, এত কিছু রান্না করেছে নিজে হাতে। এইদিকে দুই মাতে প্লাস দুই বান্ধবীতে এরকমভাবে আড্ডা মারতে শুরু করে দিয়েছে। তারপর আমাদের আশীর্বাদ করা শুরু করেছে। আমাদের পাশে আমার মাস্তুতো দিদি আর জামাইবাবু, ওদেরকেও মা আমার বিয়ের পর থেকে একসাথেই ষষ্ঠী দিয়েছে। তো আমাদেরকে এদিকে ষষ্ঠী দিচ্ছে, তন্ময়কেও আশীর্বাদ করা হয়ে গেছে। আর কিপটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তন্ময় ওদিক দিয়ে দুটো আঙুল দিয়ে শিং করে দাদাভাই যেহেতু ফটো তুলছে সেটার জন্য এরকম করছে। জামাই ষষ্ঠীটা 2 দিন ধরে আমাদের সেলিব্রেশন হয়েছে, জামাই ষষ্ঠীর দিন প্লাস জামাই ষষ্ঠীর পরের দিন। আর কিভাবে যে চলে যায় এই দুটো দিন মানে বুঝতেই পারি না। সেই বলে না, সময়ে জলের স্রোতে চলে যায়, সেরকম অবস্থা। তো যাই হোক, এইদিকে আমাদেরকে মা ষষ্ঠী দিয়ে দিচ্ছে। তারপর আমাদের খাওয়া দাওয়ার সব কিছু অনুষ্ঠান সব কিছু হবে। আমি আর মাম্মাম একসাথে আমরা সব খাওয়া দাওয়ার পরিবেশন করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়। কারণ মা সারাদিন উপোস করা থাকে। ষষ্ঠীর দিনকা মা কোনো রকম চালের জিনিস খায় না, খই, দই, চিড়ে এইসব খায়। তো তার জন্য আরও আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তাড়াতাড়ি তো হয় না, কারণ প্রচুর লোকজন। মা জামাই ষষ্ঠীর দিনকা মা পুরোটা অ্যারেঞ্জমেন্ট করে, মা বাবা। তার সাথে সাথে দাদাভাই এই বছর এসছে অফিসের থেকে ছুটি নিয়ে। তো একসাথে সবাই মিলে এত আড্ডা মেরেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবে, যেন আমরা সবাই মিলে একসাথে ভালোভাবে সুস্থভাবে সবাই সবার হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদেরকে, যেন আমরা সুস্থ থাকতে পারি, আমরা ভালো থাকতে পারি, বাবা মাদের কাছে আমরা ঠিকঠাকভাবে যেন থাকতে পারি। তো এইদিকে আশীর্বাদটা চলছে। ক্লিপটা তো বললাম এদিক ওদিক করে দেওয়া হয়েছে। মায়ের জন্য একটা ছোট্ট উপহার নিয়ে আসা হয়েছে। মা তো শাড়ি বা কোনো কিছু গিফট করলেই ব্যাস, কেন এনেছিস, যাই হোক, না দিলে কি আর হয়। এইদিকে শাশুড়ি তো তার জামাইকে দারুণ আদর যত্ন খাতির করছে, সবসময় করে, মজা করলাম। ষষ্ঠীর দিন এতটাই গরম পড়েছিল যে মানে হাঁসফাঁস করছিল, এত খাওয়া দাওয়া তার উপর। তো আমার দাদাভাই সবসময় বলতো যে ষষ্ঠীর দিনটা যদি 3-4 দিন 5 দিন ধরে সেলিব্রেশন হতো, তো জামাইগুলো তাহলে ঠিকঠাকভাবে খেতে পারতো। মজা করে আর কি বলেছে। তো যাই হোক, আমার 3-4 দিন না হলেও 2 দিন ধরে ষষ্ঠীর সেলিব্রেশন হয়েছে। এদিকে তন্ময়কেও ষষ্ঠী দেওয়া কমপ্লিট হচ্ছে। এই টাইমটা অলরেডি 2:30 বেজে গেছে, যে সময় দুপুরবেলা খাওয়ার টাইম, অলরেডি ষষ্ঠী নিতে একটু দেরি হয়ে গেছে। কজ মা নিজে হাতে তার জামাইয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে। তার সাথে সাথে আমার দিদি জামাইবাবুকেও ইনভাইট করে একসাথে ষষ্ঠী দেয়। তারপর মামা বাড়িতেও ইনভাইট করা হয়েছে। আমার ছোটো মামা, ছোটো মামি আর পুচকু ভাইও এসেছিলো, কিন্তু ওটার ক্লিপটা নেওয়া হয়নি, সন্ধ্যেবেলা সবাই মিলে আড্ডা মারছিলাম বলে। আর তার সাথে মেজো মামা, মেজো মামি, ভাই, টিটু দাদা, বড় মামা, বড় মামি সবারই আসার কথা ছিল, কিন্তু মেজো মামা আর বড় মামার ফ্যামিলি আসতে পারেনি। তার কারণ আমার দিদা অসুস্থ, তো সেটার জন্য তারা আসেনি। তো যাই হোক, মামা বাড়িতে গিয়ে একবার জমিয়ে আড্ডা মারা হবে, আবার খাওয়া দাওয়া হবে। এইদিকে মাসিও ষষ্ঠী দিয়ে দিচ্ছে, তন্ময়কে গিফট দিচ্ছে। বাজারই বাজার, আলাদাই লেভেলের বাজার। তো যাই হোক, এখানে গিফট নেওয়া দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়ার জায়গায় আমরা চলে এসেছি। এখানে আমরা ফটো তুলে নিয়েছি, তন্ময়কেও খেতে দিয়ে দেওয়া হয়েছে, প্লাস দাদামণিকেও। এদিকে দুই বান্ধবীর একটা ছোট্ট সুন্দর মুহূর্ত আমরা তুলে নিয়েছি। ভদ্রচিত দেখেছো, মানে ওর ভয় আছে।
আবার কি করো তুমি? বল তুই শুধু বলবি। এগুলো সাহস থাকে তো বন্ধ দেখি দেখি। সাহস নেই তো। বিতু বিতু সারাজীবনে কিন্তু তারপরে ওকে তো ভাইরাল হবে আমি তোর কাছে বলা। এইদিকে আমি সবাইকে খাবার দাবার সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। দাদামণি ওদিকে নিজের ফটো তুলতেই ব্যস্ত। যাই হোক, এবার তন্ময়কেও খেতে দিয়ে দিয়েছি। ওদিকে কুট্টুস হচ্ছে আমার দেওর প্লাস দাদাভাই, এখানে খেতে বসে গেছে সবাই মিলে। সারাদিনটা বেশ আনন্দে মজায় ভালোভাবে কেটেছে। সারা জীবন যেন এইরকম আনন্দ মজা করে কাটাতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি তন্ময় যেন সুস্থ থাকতে পারি, দুজনের হাত ধরে সারাটা জীবন সব বাধা বিপত্তিকে কাটিয়ে যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।